লো বারুদ, তোর ভাই এখন কোথায়? আমি কিছু জানি না তোর ভাইয়ের কাজ করস আর তোর ভাই কই সেটাই জানোস না? ভাই, আমাদের সাইডা দেন। আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন। তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না, আমি জবান দিলাম। রুবি ভাই মায়া না করে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে। যাই। ভাই ওর কাজ শেষ, ওর এখন না, কি বলতেছো ভাই? ওর এখন ছেড়ে দিলে তো ও এখনই কল দিয়ে রবিবারে সব বলে দিবে। জনি, জবান দিছি আমি, ছেড়ে দে। ও কোথায় যায়, কি করে, কাকে কাকে কল দেয়, সবকিছু ফলো কর। ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে। না, এদিকে নাই, তোরা সামনে গিয়ে খোঁজ। কোথায় ফোন বন্ধ? কি হয়েছে, এত নক করতেছিস কেন? সকাল সকাল আমার মাথা খাইতে আসছে। কালকে বিকাল থেকে তোমার ফোন বন্ধ কেন ভাই? তোমার জন্য আমার টেনশন হয় না? তোর কে টেনশন করতে বলছে? আমি বলছি? হ্যাঁ, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমার মন ভালো আছে, দেখ এই যে আমি হাসতেছি। হ্যাঁ, তুই প্লিজ যা। না ভাই না, তোমার মন ভালো নাই, আমি কিছুতেই যাবো না ভাই। তুমি হাজার ধাক্কা দিলেও তুমি আমার বাস থেকে বের করতে পারবো না। আমি আসবো, তোমার গান শোনাবো, তোমার মন ভালো করবো, আমি আসবো। আরে না, ভাই Shit. ভূত! আরে থাম 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 থাম, আমি তোর বুঝাই বলতেছি, আমি তোর সব বুঝাই বলতেছি। থাম তুই, ভাই তোমার বাসায় ভূত ভাই। থাম তুই। এটা অদিতি, আসলেই অদিতি। এটা কি বলতেছো ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো জনি, এটা কোনো ভ্রম না, শি ইজ রিয়েল। অদিতি আসলেই আমার কাছে ফিরে আসছে। তাহলে এই জন্য গতকাল থেকে তোমার ফোন অফ। তিনি কিভাবে সম্ভব ভাই? অদিতি তো মারা গেছে। আমি জানি না রে ভাই, কিচ্ছু জানি না আমি। কি সত্য কি মিথ্যা বিশ্বাস কর, কিচ্ছু বুঝতে পারছি না আমি। শুধু এতটুকু জানি অদিতি আমার কাছে ফিরে আসছে ভাই। কিন্তু এটা তো লজিকের বাইরে। একটা মানুষ মারা গিয়ে আবার কি করে ফিরে আসতে পারে? লজিক, মিরাকেল, জানি না। এটাও জানি না ও কিভাবে ফিরে আসছে। শুধু এতটুকু জানি এতদিন পর আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাইছি ভাই। তুই প্লিজ কাউকে কিচ্ছু বলিস না, কাউকে কাউকে আমার সাথে দেখাও করতে দিস না। ঠিক আছে ভাই, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কোথায়, বলে দিস, বলে দিস আমি শহর থেকে অনেক দূরে চলে গেছি। আসলে আমিও বুঝতে পারতেছি না ভাই এসব কি হচ্ছে। কিন্তু এতদিন পর তোমার খুশি দেখে আমারও খুব শান্তি লাগতেছে। তুমি চিন্তা করো না ভাই, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। ও আমাকে দেখে ভয় পেয়ে ভূত বললো কেন? আমি কি দেখতে ভূতের মতো? জমওয়ারি, তুমি দেখতে অসম্ভব সুন্দর, একদম ভূতের মতো না। আর ও আসলে একটু এরকম, একটু বেশি ড্রামা করে। তোমার চোখের দিকে তাকালে তো মনে হয় তুমি মিথ্যে কথা বলছো। তাহলে আর একটু ভালো করে তাকিয়ে দেখো, হয়তো আরো অনেক কিছু দেখতে পাবে। শুধু মিথ্যেটাই কেন দেখছো বলো? আচ্ছা শোনো, তারপর কি হলো বলো না। তারপর তারপর আমাদের আবার দেখা হলো। কি গতকাল কতগুলো কল দিলাম, ধরো না কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন 01628589556? আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256155। 55 ওকে। এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা, আমি নিলাম। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। কেন, আমি আবার কি করলাম? সেদিনে তো সব দেখলাম। আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবতো। আর ইতিহাস সাক্ষী, দুর্বলের সাথে পুরো দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আমার এত কিছু বসে দরকার নেই। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাংয়ের কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে।
ও হ্যালো, আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয়টাই পাই না, ওকে? আর আপনাদের মতো এসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ। কেন বলো তো? কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন। এই তো ফেরত দিয়ে দিলাম। আরও কারণ আছে, আপনারা তো মানুষই মেরে ফেলেন। তুমি আমাকে কাউকে মারতে দেখছো? না তো, তাহলে কিছু না। আরে বাবা আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন উঠুন, কি হয়েছে আপনার? উঠুন আপনি আগে, এখন বলেন কি হয়েছে আপনার? বাবা রবি ও তার গ্যাং আমার খামারও সমস্ত জমি জমা নিয়ে গেছে, আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। বাবা আমাকে সাহায্য করো বাবা, আমার সারা জীবনের অনেক কষ্টের হালাল টাকা এইসব জমি জমা কেনা বাবা। আপনি চিন্তা করবেন না, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। আমরা আছি, আপনি ভয় পাবেন না। এখন আপনি বাড়িতে যান। তুমি আবার কোথায় যাচ্ছ? লোকটাকে অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারতেন। আর আমার তো মনে হয় এসবের সাথে আপনার গ্যাংয়ে জড়িত আছে। মানে কিছু না। এই এনে কি করতে আসছিস? আমার জমি আমার ফেরত দেন, জোর জুলুম করে আমার জমি আপনার দখল করছে। তোর কি মরা ভয় নাই নাকি মান সম্মানের ভয় নেই? চুপচাপ এখন এখান থেকে এটা কর, নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গেল স্ক্রিন 3D নাকি মাল্টিপ্লেক্স। চাইলে আইম্যাক্সও দেখাইতে পারিস। চল সাইন কর। আমি কেন সাইন? তুই বললে আমি সাইন করবো? এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন করবি। এই চল চল সাইন কর, এত টাইম ওয়েস্ট করিস না, বাইরে তো বহুত কাজ। আরো দিন আসবে। শুধু দিন কেন, দিন মাস বছর সবই তো আসবে। কিরে আসবে না? হ্যাঁ ভাই আসবে তো। এক্স্যাক্টলি, তোর নামে অনেক কমপ্লেন আছে, ডোন্ট ওয়ারি। একটা একটা করে সব কিছুর হিসাব হবে। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে। নীলা, কি হচ্ছে বলো তো? আই মিন তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে হেল্প করার জন্য। আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। যাক, ওর জন্য হইলেও অ্যাটলিস্ট থ্যাঙ্কসটা তো বললা। শুক্রিয়া শুক্রিয়া। তোমার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাইয়া বাবা আপনাকে আর সব ভাইয়াদেরকে বিয়ের দাওয়াত দিয়েছেন, অবশ্যই আসবেন কিন্তু আপনারা। কার বিয়ে? তোমার? জি ভাইয়া। আরে আরে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। ঠিক আছে তুই তাহলে থাক, আমি যাই। সাবধানে যা। ভাইয়া আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? লাভ আছে তো, ভালো হলে ভালো মেয়ে পাবেন, বিয়ে করবেন, সুন্দর একটা ফ্যামিলি হবেন। বাট ভালো মেয়ে কই পাবো? পাবেন, আশেপাশে খুঁজলেই পাবেন। কই দেখি না তো। ধুর, আপনি বলেন তো আপনি এসব কেন করেন? ও ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? গ্যাংস্টার? কি বলা? গ্যাংস্টার? না। না, কারেক্ট, এক্স্যাক্টলি। তাহলে আপনি এসব কেন করেন? শহরটাকে প্রোটেক্ট করার জন্য। তার জন্য তো পুলিশ আছে, তাই না? তা আছে, তাহলে বলতে পারো সোশ্যাল ওয়ার্ক, বুঝলা? Well, in that case, I like bad guys. তোমার ওই চোখে চোখ যদি আমি রেখে যাই, মায়াতে জড়িয়ে গেলে সব ছাড়া দেখে যায়, চুপি চুপি ডেকে যায়, আলোয় হারিয়ে গেলে মরে যাই। কেউ বলে ভালো লাগা, কেউ বলে। তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কি বলার ছিল বলে ফেলো। আমার লাইফে আমি যেমন ছিল চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। তোমার কাজ, তোমার দুনিয়া,
কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না, কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। কিভাবে বলবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। তো বলো। I think I love you. And I love you too. তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজের অবস্থা। তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে। ভাবলি কেন তোরে ছেড়ে দিব? দেখতে চাইছিলি না? আজকে দেখাবো। সিঙ্গেল স্ক্রিনেও না, সিডিতেও না, মাল্টিপ্লেক্সও একদম লাইভ দেখাবো। তুই আমাকে মার, কিন্তু ওদের দুজনের কোনো ক্ষতি করিস না। তোর শত্রুতা আমার সাথে, তো আমাকে মার তুই। যা, তোর কথাই রাখলাম। তোর জানটাই সবার আগে নিলাম। অদিতি, জনি, আর কেউ বাকি আছে? না ভাই,